লাঠি নেই। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل مظلما يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا الحمد لله প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি বিশ্বজগতের একমাত্র প্রতিপালক, যিনি আমাদেরকে এক মহৎ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যেটা আমরা সকলেই জানি। যিনি আমাদেরকে মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন, আমাদের জন্য উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করেছেন। যে আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন, পুনরায় যে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করবেন। কিয়ামতের ময়দানে যে আল্লাহ আমাদেরকে বিচারের কাঠগড়ায় দণ্ডায়মান করবেন। বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ আকীদার ভিত্তিতে যে আল্লাহ আমাদেরকে নাজাত, কল্যাণ, সফলতা, কামিয়াব আর জাযা প্রদান করবেন, সে আল্লাহর প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করছি সেই রবের, যেই রব আমাদেরকে প্রত্যেক জুমাবারের ন্যায় আজকেও সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে পবিত্র ঘর মসজিদে এসে কিছু সালাত আদায় করার পর খুতবা শোনার, অতঃপর খুতবা প্রদান করার মতো তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের মানুষের জন্য মানবতার কল্যাণের আধার করে পাঠিয়েছেন। যদিও মানুষ বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, মাযহাব
বিভিন্ন দিক বেদিক ছোটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতির দিকে, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তি, এই সমস্ত বান্দাদের ব্যাপারে বলছেন, ওয়ামা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আমি আল্লাহ তাদের উপর জুলুম করিনি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ, পন্থা, পদ্ধতি এটাকে উপেক্ষা করে মানুষের তৈরি করা মতাদর্শকে গ্রহণ করে নিয়েছে, আল্লাহ বলছেন তাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম আমি আল্লাহ করিনি, বরং জুলুম তারা নিজেরাই নিজেদের উপর করেছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে সৃষ্টির পরে এমনি এমনি ছেড়ে দেয়নি যে মানুষ তোমাকে এত সুন্দর দেহ, আকৃতি, অবকাঠামো দিয়ে সৃষ্টি করলাম, এরপরে তুমি তোমার জীবনকে কিভাবে, যেভাবে ইচ্ছা সেভাবেই পরিচালনা করবে, এমনটা নয়। এমনটা নয় যেটা আপনারা পাবেন সূরা দাহার শুরুতে আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছেন মানুষ, তুমি তোমার জীবনের সূচনা লগ্নে একটু তাকিয়ে দেখো, তোমার জীবনের একেবারে শুরুর দিকে তাকিয়ে দেখো, যখন তুমি উল্লেখযোগ্য তেমন কিচ্ছু ছিলে না, না ছিল তোমার কোনো নাম, কর্ম, মান, মর্যাদা, স্ট্যাটাস, বাড়ি গাড়ি কিচ্ছু ছিল না, একেবারে শূন্য থেকে শূন্য। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে এত সুন্দর দেহ, আকৃতি, অবকাঠামো দিয়ে এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করলেন। আমাদের শুরু কিচ্ছু ছিল না, শুরুতে কিছুই ছিলাম না, অতঃপর আল্লাহ এগুলি দান করলেন। আল্লাহ বলছেন এগুলি দান করার পরে আমি আল্লাহ কি ক্ষান্ত হয়েছি? এগুলি তোমাদেরকে দিয়ে দিলাম, এখন এটাকে কিভাবে প্রয়োগ করবে, কোন পথে পরিচালনা করবে, এই পথ আমি আল্লাহ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিল, ইন্না হাদাইনাহুস সাবিল, আমি মানুষকে হেদায়েতের পথে, কল্যাণের পথে, নাজাতের পথে আহ্বান জানিয়েছি। নাজাতের পথ কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখিয়ে দিয়েছেন মানব জাতিকে, যে এটা হেদায়েতের পথ, এটা কল্যাণের পথ, এটা নাজাতের পথ, এই পথে মুক্তি আছে, এই পথে সফলতা আছে, আর এই পথটা হচ্ছে জাহান্নামের পথ, এই পথে যাওয়া যাবে না। এই পথ আল্লাহ দেখিয়ে দিয়েছেন, কিন্তু রেজাল্ট কি আল্লাহ নিজেই বলতেছেন ইম্মা শাকিরা। আল্লাহর দেয়া এই পথ, পন্থা, পদ্ধতি এটা পাওয়ার পরে অল্প কিছু মানুষ আল্লাহর প্রতি ইম্মা শাকিরা, শুকরিয়া করেছে, অল্প কিছু মানুষ এটাকে গ্রহণ করে নিয়েছে, ওয়া ইম্মা কাফুরা, আর অধিকাংশ মানুষ আল্লাহর এই পথ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অকৃতজ্ঞ হয়েছে। যেটা যদি আমরা আমাদের সমাজে দেখি, যে কোনো জায়গায় দেখি, বাস্তবতা দেখতে পারবো। আজকে দিন ধর্মের প্রতি মানুষ ঝুঁকতে চায় না, দিন ধর্ম বলতে যে কিছু আছে এটা মুসলিম আজকে বুঝতে চায় না, অথচ সে মুসলিম সমাজে বসবাস করতেছে, তাকে যে দিন ধর্ম মানতে হবে এটা সে বুঝতেই চায় না। আল্লাহ এটাই বলতেছেন যে ইম্মা শাকিরা, অল্প কিছু মানুষই মেনে নিয়েছে এটাকে, ওয়া ইম্মা কাফুরা, আর অধিকাংশ মানুষই এটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ধর্ম থেকে, দিন থেকে, ইসলাম থেকে অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে নিয়েছে, তারা অকৃতজ্ঞতা প্রকাশ করেছে। তো বলছিলাম, যারা আল্লাহর দিয়া পথ, পন্থা, পদ্ধতি এটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ বলছেন তাদের প্রতি আমি আল্লাহ জুলুম করিনি, জুলুম তারা নিজেরাই নিজেদের উপর করেছে। দেখেন, আজকে আলোচনার মোড় কোন দিকে ঘুরে আমি বলতে পারছি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমে আমি আশ্রয় চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এমন কিছু কল্যাণকর কথা আমার জবান দ্বারা বের করে, যেই কথাগুলি আমার জন্য এবং আমাদের সকলের জন্য কল্যাণ বয়ে আনে। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। দেখেন, মুসলিম তো আমরা জন্মসূত্রে হয়েছি, মুসলিম তো জন্মসূত্রেই আমরা হয়েছি, আর আমাদের ভিতরে এমন একটা কনসেপ্ট তৈরি হয়েছে, এমন একটা মতবাদ বা একটা চিন্তাধারা তৈরি হয়ে গিয়েছে যে আমরা তো মুসলিম ঘরে জন্ম নিয়েছি, নাজাত তো একদিন পেয়েই যাব, আমল কম আর বেশি করি। আপনার এই যে চিন্তাধারা, কনসেপ্ট, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলিফ লাম মিম আহাসিবান নাস, মানুষ কি মনে করে, আল্লাহ বলতেছেন মানুষ তোমরা কি মনে করো, আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, পরকালে বিশ্বাস রাখো, আর তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেয়া হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এমনিতেই তোমাদেরকে ছেড়ে দেয়া হবে। আপনার আমার যে দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন।
যে আহাসিবান নাস, মানুষ কি মনে করে আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে তারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, পরকালে বিশ্বাস করেছে, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? আল্লাহ বলছেন এটা কখনো হবে না। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, যারা আজকে নিজেদেরকে দাবি করতেছে আমরা মুসলিম, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, অথচ দিন ধর্মের প্রতি তারা ঝুঁকে না, নামাজ রোজা হজ যাকাত এগুলো করতে হবে এটা তারা মনে করে না, যারা এমনটা করে আল্লাহ বলছেন ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, কারা তাদের দাবিতে সত্যবাদী ছিল এই পৃথিবীতে। যারা দাবি করতো আমরা মুসলিম, কিন্তু তার দাবি কতটা সত্য, দুনিয়ার জীবনে তার দাবিতে কতটা সত্যবাদী সে ছিল, আমি আল্লাহ এটা কিয়ামতের ময়দানে প্রুফ করে দিব, প্রমাণ করে দিব। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা তাদের দাবিতে মিথ্যাবাদী ছিল। কে তার দাবিতে মিথ্যাবাদী ছিল? আজকে আমরা অধিকাংশ মুসলিমই হচ্ছে মিথ্যাবাদী। দাবি তো আমরা ঠিকই করতেছি আমরা মুসলিম, আমরা পরকালে বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আমাদের চরিত্র আখলাকের ভিতরে পাওয়া যায় না মুসলমানিত্ব, আমাদের চরিত্রের ভিতরে ফুটে ওঠে না কোনো মুসলমানিত্ব, দিন ধর্মের কোনো কার্যকলাপ আমাদের চরিত্রে ফুটে ওঠে না। আমাদের চরিত্রের ভিতরে যা কিছু পাওয়া যায় সবকিছু হচ্ছে বেদিন, সবকিছু হচ্ছে বেদিন কর্মকাণ্ড। মুসলিমের কোনো বৈশিষ্ট্য আমাদের ভিতরে খুঁজে পাওয়া যায় না। দেখেন, আপনাকে যদি আমি ঈমানের সংজ্ঞাটা না বোঝাই, যে সাহাবায়ে কেরামের কি ঈমান ছিল, তাদের যে বিশ্বাস আর আমাদের যে বিশ্বাস আল্লাহর প্রতি, পরকালের প্রতি, কতটা ডিফারেন্স দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়েছিলেন। মেরাজের ঘটনা আপনারা জানেন না? অনেক লম্বা বিস্তারিত ঘটনা। এই পৃথিবী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশ ভ্রমণ করে সিদরাতুল মুনতাহার দ্বার প্রান্তে গিয়ে আল্লাহর সাথে কথা বলে আসলেন। এই যে মেরাজে তার সাথে অলৌকিক বিস্ময়কর কিছু ঘটনা ঘটে গেল, তার সাথে মেরাজে অলৌকিক ঘটনাগুলি ঘটে গেল। এই ঘটনাগুলি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে, সে সময়ের তথাকথিত ইমানদার ব্যক্তি যারা ছিল, যারা ইমানের দাবি করত সে সময়ে, এদের নিকট যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের অলৌকিক বিস্ময়কর ঘটনাগুলি পেশ করলেন, তখন তাদের বক্তব্য কি ছিল জানেন? সে সময়ের ইমানদার ব্যক্তিদের বক্তব্য ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি এখন না বলে পরে বললেও পারতেন। তার মানে কি, রাসূলের কথার উপর চূড়ান্ত তারা বিশ্বাস স্থাপন করতে পারলো না। রাসূল যে বললেন যে এক রাত্রিতে এই পৃথিবী থেকে সপ্তম আকাশ ভ্রমণ করে সিদরাতুল মুনতাহার দ্বার প্রান্তে কথা বলে এসেছেন আল্লাহর সাথে, এই কথার উপর চূড়ান্ত ভাবে বিশ্বাস আনতে পারলো না সে সময়ের তথাকথিত ইমানদার ব্যক্তিরা। আর যারা একটু দুর্বল ইমানের অধিকারী ছিল, যাদের ইমান তাদের চাইতে একটু কম ছিল, এদের অবস্থান কোথায় দাঁড়িয়েছিল? এদের নিকট যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের অলৌকিক ঘটনাগুলি পেশ করলেন, সে সময়ের দুর্বল ইমানের অধিকারীদের বক্তব্য ছিল যে মনে হয় আবু জাহেল আবু লাহাবের কথাই সত্য। আবু জাহেল আবু লাহাব যে বলেছিল এ বেটা মুহাম্মদের মাথায় সমস্যা, পাগল, মেন্টাল অসুস্থ, আসলেই এ পাগল, আসলেই অসুস্থ, তা না হলে কি আবল তাবল বলতেছে, এক রাত্রিতে সপ্তম আকাশ ভ্রমণ করা যায়? এই বক্তব্য ছিল সে সময়ের দুর্বল ইমানের অধিকারী যারা, যাদের ইমান একটু কম ছিল, এদের বক্তব্য। তার মানে রাসূলের কথার উপর তো তারা ইমান আনতে পারলই না, পক্ষান্তরেই আবু জাহেল আবু লাহাবের কথার উপর স্বীকৃতি দিল যে আবু জাহেল আবু লাহাবের কথাই সত্য। আর যারা মুনাফিক ছিল সে সময়ের তথাকথিত মুনাফিক যারা ছিল, এদের অবস্থান কোথায় দাঁড়িয়েছিল? সে সময়ের মুনাফিকরা তখন বলতেছে যে পেয়েছি, এবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে খেলা দেখিয়ে ছাড়বো। এ সমস্ত মুনাফিকরা দৌড়ে গিয়ে এই ঘটনা শোনা মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে হাজির। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাকতেছেন যে আবু বকর বের হয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বের হয়ে আসলেন, আসার পর সে সমস্ত মুনাফিকরা তখন এই ঘটনাগুলি তার কাছে পেশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন ঠান্ডা হয়ে বলতেছেন, মান ক্বালা হাযা, মান ক্বালা হাযা, কে বলেছেন এই কথা, কার বক্তব্য এটা? তোমরা যে এই অলৌকিক ঘটনাগুলি বললে, এটা কে বলেছেন, কার বাণী এটা? মান ক্বালা হাযা। তখন সে সমস্ত মুনাফিকরা বলতেছে, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হয়ে স্তব্ধ হয়ে বলতেছেন যে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন এই কথা, আমি আবু বকর ইউসাদ্দিকুহু, তা মনে প্রাণে বিশ্বাস করে নিলাম। আপনি বিষয়টা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ, তো আপনার মুখ দিয়ে বের হতে চাচ্ছে না। যেই কথার উপর ঈমান আনলো না সে সময়ের ঈমানদার ব্যক্তিরা, যেই কথার উপর ঈমান আনলই না সে সময়ের দুর্বল ঈমানের অধিকারীরা, পক্ষান্তরে আবু জাহেল আবু লাহাবের
কথার উপর স্বীকৃতি দিল। যখন আবু বকরের কাছে পেশ করা হয়েছেন যে মুহাম্মদ বলেছেন, এই কথা শোনা মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যদি মুহাম্মদ বলে থাকেন তাহলে তিনি সত্যই বলেছেন, আমি আবু বকর তা বিশ্বাস করে নিলাম। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলেছেন মুনাফিকদের সামনে, সে সমস্ত মুনাফিকরা বলতেছে, আরে আবু বকর তুমিও কি পাগল হলে? ও বেটা মুহাম্মদের মতো তুমিও কি পাগল হয়ে গেলে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন হুঙ্কার ছেড়ে, গর্জন ছেড়ে বলতেছেন, এর চাইতেও ভয়ানক, এর চাইতেও অলৌকিক, এর চাইতেও আশ্চর্যজনক কোন কথা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বা বলে থাকেন, আমি আবু বকর তা বিশ্বাস করে নিব। কারণ আমি এটা বিশ্বাস করি, সকাল সন্ধ্যায় আল্লাহর পক্ষ থেকে তার উপর ওহী অবতীর্ণ করা হয়। আপনি এবার বুকে হাত দিয়ে বলেন তো, এই ঈমান, এই বিশ্বাস, এই আকীদা কি আপনি লালন করেন? এই ঈমান কি আপনার ভিতরে আছে? আপনি কি পরকালের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, মৃত্যুর প্রতি এই ঈমান ধারণা রাখেন, এই বিশ্বাস রাখেন? আপনি বলবেন যে রাখেন, কিন্তু আপনাকে যখন একটা হাদিস দিয়ে প্রমাণ করাবো তখন দেখবেন যে আপনার ঈমান পালিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন আপনি যদি এই ঈমান, এই ধারণা, এই বিশ্বাস রাখেন পরকালের প্রতি, রাসূল বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ জান্নাতকে চিরতরে হারাম করেছেন। কয় শ্রেণী? তিন শ্রেণীর উপর। কে হারাম করেছেন? কে হারাম করেছেন? আল্লাহ হারাম করেছেন। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের উপর জান্নাতকে হারাম করেছেন। তার মানে ওই ব্যক্তির আর বাঁচার কোনো পথ নেই। আল্লাহ যেহেতু হারাম করেছেন জান্নাত, জাহান্নাম তার জন্য অবধারিত। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে। এই বিড়ি, সিগারেট, গুল, আলাপাতা, গাঁজা, জুয়ানি, ফেন্সিডিল, হিরোইন, তামাক, যাই বলেন না কেন, হারামে জর্জরিত। এটা খেলে আপনার দেহ অপবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহ হারাম দ্বারা গঠিত, যেই দেহের ভিতরে হারাম বস্তু প্রবেশ করেছে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। হাদিসটা মনে হয় আমি বানিয়ে বললাম, তাই না? হাদিসকে বানিয়ে বললাম, রাসূলের কথা আপনাকে শোনালাম। এখন আপনি বুকে হাত দিয়ে বলেন, এই হাদিসের উপর আপনার বিশ্বাস কতটুকু আছে? বলেন। যদি এই হাদিসের উপর আপনি বিশ্বাস রাখেন, তাহলে তো আপনি কিয়ামতের ময়দানে বেঁচে যাবেন। আর যদি বলেন যে বিশ্বাস রাখি, কিন্তু আপনি এখনো ধূমপানের সাথে জড়িত আছেন, এই নেশাজাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত আছেন, তার মানে আপনি মুখে ঠিকই বলতেছেন যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, পরকালে বিশ্বাস রাখি, কিন্তু আপনার চরিত্র প্রমাণ করতেছে আপনি পরকালীন জীবনের প্রতি বিশ্বাস রাখেন না। কারণ পরকালীন জীবন আপনার জন্য অন্ধকার, পরকালীন জীবন আপনার জন্য আগুন, জাহান্নাম ছাড়া আর কিচ্ছু নেই। এই প্রতিশ্রুতি ওয়াদাবদ্ধ হয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে জান্নাত তার জন্য হারাম মানে হারাম। এর চাইতে ভয়াবহ হাদিস নেবেন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পৃথিবীতে যারা এই নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়াসকিনাহু তিনাতুল খাবাল, কিয়ামতের ময়দানে আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে তিনাতুল খাবাল নামে একটা জুস, একটা পানি পান করাবেন। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে সাহাবীরা, তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পর এদের গা থেকে যে পচা লালি, পচা রক্ত, পচা পুজ বের হবে, এই পচা রক্ত, পচা পুজ, পচা লালি আল্লাহ তাদেরকে পান করাবেন যারা দুনিয়াতে নেশাজাতীয় দ্রব্য সেবন করেছে। এই বিড়ি, সিগারেট, গুল, আলাপাতা, গাঁজা, জোয়ানি, ফেন্সিডিল, হিরোইন, তামাক যারা সেবন করেছে দুনিয়ার জীবনে, রাসূল বলছেন এদেরকে আল্লাহ এই জাহান্নামীদের গায়ের পচা রক্ত, পচা পুজ, পচা লালি পান করাবেন। আপনি বলেন তো, হাদিসের উপর বিশ্বাস হয় আপনার? বলেন। আপনারা মনে হয় কোরআন হাদিসের উপর বিশ্বাস রাখেন না, তাই না? বিশ্বাস হয় হাদিসের উপরে? বিশ্বাস যদি হয়ে থাকে, যদি এটার সাথে কেউ সম্পৃক্ত থেকে থাকেন, আজকেই যদি প্রত্যাখ্যান না করতে পারেন, তাহলে আপনি আপনার দাবিতে হচ্ছেন মিথ্যাবাদী। ওই যে আল্লাহ বলছেন, কে তার দাবিতে কতটা সত্যবাদী, কে তার দাবিতে কতটা মিথ্যাবাদী। দুনিয়াতে তো আজকে নিজেকে ইমানদার বলে বেড়াচ্ছেনি, কিন্তু মুসলিমের কোন চরিত্র বৈশিষ্ট্য আপনার আদর্শের ভিতরে দেখা যায় না। এটা আল্লাহ কিয়ামতের ময়দানে প্রুফ করে দিবেন যে আপনি দুনিয়ার জীবনে নাফরমান, বেঈমান ছিলেন, আপনার দাবি মিথ্যে ছিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে প্রুফ করে দিবেন, প্রমাণ করে দিবেন। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে বিশ্বাস। যেই ঈমান, যেই বিশ্বাস, যেই আকীদা লালন করতো সাহাবায়ে কেরাম, যেই ঈমান, যেই আকীদা আজকে আপনার আমার ভিতরে নেই, তার জন্যই তো আজকে ইবাদতের প্রতি আমাদের কোনো ঝোঁক নেই। আজকে আপনি নামাজ পড়তে পারেন না কি জন্যে? আপনার সমস্যা তাওহীদে, আপনার সমস্যা হচ্ছে ঈমানের ভিতরে। ঈমান কি জিনিস? আরেকটা হাদিস আপনাকে দেখাই, দেখেন
মদিনায় কাফেররা সিদ্ধান্ত নিয়েছে তারা মক্কা বিজয় করে ফেলবে। এ মর্মে তারা সকলেই মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে মক্কা বিজয় করে ফেলবে। এ মর্মে তারা চিঠি পাঠিয়েছে তাদের লিডারের কাছে যে তারা মক্কা বিজয় করে ফেলবে। এই খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী করে পাঠালেন যে জিবরাইল যাও মুহাম্মদের কাছে গিয়ে বলো যে ওই একটা মহিলা তাদের গোপন কথা ফাঁস করে দিল, তারা মক্কা বিজয় করে ফেলবে। এই কথা যখন আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপর ওহী করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় পাঠালেন। যে আলী যাও মদিনায় গিয়ে দেখো একটা বৃদ্ধ মহিলা আর তার কাছে একটা চিরকুট আছে, যেই চিরকুটে তারা মক্কা বিজয় করে ফেলবে এই মর্মে একটা চিরকুট দেয়া হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু মদিনায় গেলেন, যাওয়ার পর দেখতেছেন বৃদ্ধ মহিলাকে বলতেছেন, মা আপনার কাছে একটা চিঠি আছে, একটা চিরকুট আছে না, এটা আমাকে দিয়ে দিন। বৃদ্ধ মহিলার কাছে আলী রাদিয়াল্লাহু আনহু চাচ্ছেন যে চিরকুটটা দিয়ে দিন। বৃদ্ধ মহিলা তখন বলতেছে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, মায়ের কসম, বাবার কসম, বংশের কসম, সব কসম করে ফেলতেছে যে আমার কাছে কোনো চিঠি নেই। এদিকে রাসূল বলেছেন তার কাছে চিরকুট আছে, আর বৃদ্ধ মহিলা, একেবারে বৃদ্ধ মহিলা, সে বলতেছেন কোনো চিঠি আমার কাছে নেই, কসম করে বলতেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু এখন কি করবেন বলেন? রাসূল বলেছেন চিঠি আছে, আর বৃদ্ধ মহিলা কসম করে বলতেছে চিঠি নেই। আলী রাদিয়াল্লাহু আনহু মনে হয় তখন রাসূলের কাছে ফোন দিয়েছিলেন, তাই না? ফোন দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো উল্টা, এই মহিলার কাছে কোনো চিঠি নেই। ফোন কি তখন ছিল? সে যুগে ফোন ছিল? ফোন তো তখন ছিল না, তখন ছিল বিশ্বাস, ঈমান, আকীদা। এই কথা যখন বৃদ্ধ মহিলা বলেছে আমার কাছে কোনো চিঠি নেই কসম করে, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আরে মহিলা বলিস কি, আরে মহিলা বলিস কি, আমার নবী বলেছেন, রাসূল বলেছেন তোর কাছে চিঠি আছে, তার মানে চিঠি আছেই তোর কাছে, জলদি চিঠি বের কর, তা না হলে হাদিসে আসছে লাউ উলকিয়ান্না সিয়াবাহু, তোর কাপড় খুলে ল্যাংটা করে উলঙ্গ করে তারপর তোর কাছ থেকে চিঠি নিব। এই কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন বৃদ্ধ মহিলাকে, তখন বৃদ্ধ মহিলা ঈমানের জোরে, আকীদার জোরে, বিশ্বাসের জোরে তখন চুলের এই খোপা থেকে চিরকুট বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কিসের ভিত্তিতে হয়েছিল বলেন? কিসের ভিত্তিতে হয়েছিল? ঈমানের ভিত্তিতে, আকীদার ভিত্তিতে। কিন্তু এই ঈমান, এই আকীদা আপনি আমি পোষণ করি না। আমরা দাবি তো করি যে আমরা মুহাম্মদের উম্মত, আমরা আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বান্দা হিসাবে যে বৈশিষ্ট্য আপনার আমার ভিতরে থাকা উচিত সেটা আপনার আমার ভিতরে খুঁজে পাওয়া যায় না। মুহাম্মদের উম্মত হিসাবে আপনার ভিতরে যে আদর্শ থাকা উচিত সেই আদর্শ আপনার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত খুঁজতে পাওয়া যায় না। কেন? এমনটা কি হওয়ার কথা ছিল? আরে আপনি তো মুসলিম, আল্লাহকে বিশ্বাস করেন না? আপনারা বলেন আল্লাহকে বিশ্বাস করেন না? পরকালে বিশ্বাস করেন না? যে আল্লাহকে বিশ্বাস করে তার মুখের দাড়ি ঝরে যাবে মানে, এই ব্যক্তি বেনামাজি হবে মানে, এই ব্যক্তির টাকা পয়সা ইনকাম সুদের হবে মানে, এই ব্যক্তির ইনকাম হারাম পন্থায় হবে মানে, এই ব্যক্তির পায়জামা লুঙ্গি টাকনুর নিচে যাবে মানে, যে আল্লাহকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, তার কি হয়ে যাবে হয়ে যাক। কিন্তু আপনি তো মুসলিম, আপনি তো স্বীকৃতি দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহর এই তাওহীদকে, আল্লাহর এই সিদ্ধান্তকে আমি আমার জীবনে মেনে নিয়েছি। তাহলে আপনার জীবনে এটা হচ্ছে কিভাবে বলেন? কিভাবে আপনার মুখের দাড়ি ঝরে যায়? কিভাবে আপনার ওই ইনকাম হারাম সোর্সের হতে পারে? আপনার পায়জামা লুঙ্গি কিভাবে টাকটুর নিচে চলে যায়? আপনার ওই বাড়িতে বিয়ে হয়, এটা কিভাবে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতির উপরে হতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে দাবি আপনি আমি করতেছি যে মুসলিম, এটা কিয়ামতের ময়দানে আল্লাহ প্রুফ করে দিবেন, প্রমাণ করে দিবেন। যে দাবি আপনি করতেছেন যে মুহাম্মদের উম্মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আপনি তো আশাই আছেন যে আমি মুহাম্মদের উম্মত, কিয়ামতের ময়দানে তার সুপারিশেই আমি মাপ পেয়ে যাব, পার পেয়ে যাব। আল্লাহ বলছেন এই সমগ্র উম্মতের সাক্ষী হিসাবে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আপনাকে দাঁড় করিয়ে দিব। কিয়ামতের ময়দানে মুহাম্মদকে যখন দাঁড় করিয়ে দিবেন আপনার আমার সাক্ষী হিসাবে, আপনার আমার আমলনামা যখন রাসূলের সামনে খুলে দেওয়া হবে, তুলে ধরা হবে, সেখানে খুঁজে পাওয়া যাবে না রাসূলের কোনো সুন্নাহ, খুঁজে পাওয়া যাবে না ফজরের সালাত। দিনের পর দিন পার হয়ে গেছে, আসর, জোহর, মাগরিব, কোনো সালাত নেই। কোন মুখ নিয়ে দাঁড়াবেন বলেন? তখন আপনি কিভাবে বলবেন, কিভাবে প্রমাণ করবেন যে আমি রাসূলের উম্মত? দুনিয়ার জীবনটা যে আপনি আপনার প্রবৃত্তির অনুসরণ করে কাটিয়ে দিচ্ছেন, আপনার মন চাই বিধায় আপনি দাড়ি কেটে ফেলেন, আপনার মন চাচ্ছে দাড়ি কেটে ফেলেন, নিজের সৌন্দর্য রূপকে বৃদ্ধি করার জন্য দাড়ি কেটে ফেলতেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলিমের চরিত্র বৈশিষ্ট্য কি এটা হতে পারে? হতে পারে এটা কখনো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আমাদের চরিত্র কি সেই আল্লাহর সেই কথাটাকেই প্রমাণ করতেছে যে আল্লাহ যেখানে বলছেন উলাইকা কাল আনআম, এরা মানুষ না, এরা পশু প্রাণী, বরং এর চেয়েও খারাপ, বালহুম আদল, বরং এর চেয়েও খারাপ এরা। সেই কথা কিন্তু আল্লাহর আয়াত বাস্তবায়ন করতেছে। কারণ আপনাকে তো বলা হচ্ছে, এখানে যারা আছেন আপনাদেরকে, এই যে আপনাদের ইমাম সাহেব কোনোদিন বলেন নাই সালাত আদায়ের কথা, যে 5 ওয়াক্ত সালাত আদায় না করলে সে ব্যক্তি আর মুসলিম থাকে না, এই কথা বলেনি কখনো? কয়জন ব্যক্তি গ্রহণ করে নিয়েছেন এই কথাকে? ইমাম সাহেব কি নিজের মন মর্জি মতো কথা বলেছেন, নাকি আল্লাহর কথা থেকে, রাসূলের হাদিস থেকে কথা বলেছেন? কিন্তু আপনি তো গ্রহণ করতে পারেন নাই। তার মানে আপনি শুনেছেন ঠিকই, শুনেও শুনেন নাই, পালন করেন নাই। আল্লাহ ওখানে বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে কলব দেওয়া হয়েছে কিন্তু সেটা দিয়ে তারা চিন্তা করে না। তাদেরকে চক্ষু দেওয়া হয়েছে, দেখেও দেখে না, শুনেও শুনে না। কারা? এটা তো আপনি আমি। আপনাকে আমাকে বারবার বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, কিন্তু আপনার আমার চরিত্র কি? ওই যে চায়ের দোকানে বসে আছি ওখানেই বসে আছি, আড্ডা পিটাচ্ছি বসে ওখানেই বসে আছি, আপনি সেদিকে ভ্রুক্ষেপ করতেছেন না, সেদিকে ভ্রুক্ষেপ করতেছেন না। এই যে আজকে আজান হলো, একটু আগে আজান হলো, অথচ আপনার কাছে তো এই আয়াত, এই মেসেজ আগেই পৌঁছানো হয়েছে, বিভিন্ন হুজুররা পৌঁছেই দিয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা যারা আল্লাহকে ভয় করো, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমআর দিনে, শুক্রবারে আহ্বান করা হয় আল্লাহর জিকিরের দিকে, তখন তোমাদের যত ব্যস্ততা, যত কাজ, যা কিছু আছে সবকিছুকে উপেক্ষা করে, বর্জন করে তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এই কথা কি বলেনি কোনো হুজুর আপনাকে? আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবেন না যে আল্লাহ, হুজুর আমাকে এই কথা বলেনি, বা এই আয়াত, এই মেসেজ আমার কাছে পৌঁছেনি? আপনি বলতে পারবেন না। আপনার কাছে মেসেজ অলরেডি পৌঁছে গিয়েছে, কিন্তু আপনি আমি নিজেকে শুধরে নিতে পারিনি, শুধরে নিতে পারিনি। তো এই যে বারবার এখানে ঘোষণা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আপনি তো মনে করেন যে একজন ইমাম রেখেছি, মুয়াজ্জিন রেখেছি, এটা তার দায়িত্ব, তাকে 3 বেলা খাবার দেওয়া হয়, তাকে সম্মানে দেওয়া হয় মাস শেষে, এটা তার দায়িত্ব, সে করবে। কিন্তু আপনি বুঝেননি এই মেসেজের, এই বার্তার পূর্ণরূপ আপনি বুঝেননি। আল্লাহু আকবার মানে কি বুঝেন আপনি? আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। আপনি বলেন তো, আল্লাহ যদি মহান হয়, আল্লাহ যদি বড় হয়, এই পৃথিবীতে তার চাইতে বড় আরো কিছু হতে পারে? কিন্তু আপনি যখন আল্লাহু আকবার শোনার পরেও আপনার কাজে লিপ্ত থাকেন না, তখন আল্লাহু আকবার বড় আপনার কাছে লাগে না, তখন আপনার কাজটাই আপনার কাছে বড়। যখন আল্লাহু আকবার শোনার পরে যারা তাদের পরিবারকে নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়ার রং তামাশায় লিপ্ত থাকে, তখন তাদের কাছে তাদের পরিবারই বড়। যখন আল্লাহু আকবার শোনার পরে ওই বন্ধু বান্ধবকে নিয়ে আপনি আড্ডা পিটাচ্ছেন, এদিকে আল্লাহু আকবার ঘোষণা হচ্ছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করতেছেন না, আপনার কাছে ওই বন্ধু বান্ধবের সাথে আড্ডা পেটানোটাই বড়। আপনি আল্লাহকে বড় হিসাবে মানতে পারেন নাই, আপনি আল্লাহকে বড় হিসাবে মানতে পারেন নাই, এই তাওহীদ আপনি ভিতরে লালন করতে পারেন নাই। বারবার বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, আপনি জানেন দৈনিক 5 বার বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ। পরকালীন জীবনে তোমার জন্য যে আযাব সম্মুখীন, যেই ভয়ঙ্কর আযাব তোমার জন্য সম্মুখীন, এটা থেকে নিজেকে পরিত্রাণ করার জন্য, বাঁচানোর জন্য তোমরা আসো হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে। এই মেসেজটি তো আল্লাহ প্রতিদিন আপনাকে ডাকে। আরে আপনি একটা মানুষ, আমি একটা মানুষ, আপনি যদি সাধারণ আমাকে ডাকেন যে ইমাম সাহেব এদিকে আসেন, আমি আপনার কথা শুনলাম কিন্তু অ্যান্সার দিলাম না, আপনার দিকে ভ্রুক্ষেপ করলাম না, আবার ডাক দিলেন আসলাম না, আবার ডাক দিলেন আসলাম না, 2 বার 3 বার 4 বার ডাকার পরে আমি একটা মানুষ আরেকজনের উপর ক্ষিপ্ত হয়ে যাব, রাগান্বিত হয়ে যাব না? আপনি একজন মানুষকে ডাকার পরে সে যদি শুনেও আপনার দিকে কোনো ভ্রুক্ষেপ না করে, আপনি রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ যে দৈনিক আপনাকে 5 বেলা ডাকতেছে, সেই রব, সেই আল্লাহ কি আপনার উপর রাগান্বিত হয়নি? রাগান্বিত হয়নি এখনো? হিসাব করলে দেখা যায় দৈনিক 5 বেলা ডাকার মাধ্যমে আপনাকে 1 বছরে 1825 বার আল্লাহ ডাকে যে বান্দা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। কি এমন পেয়ে গেলেন দুনিয়াতে যে এদিকে ভ্রুক্ষেপ করতেছেন না? কি এমন পেয়ে গেলেন? দুনিয়ার পিছনেই তো ছুটতেছেন। এটার রেজাল্ট কি আপনি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবন আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে আমাকে একটা চাকচিক্যময় সুখময় জীবন দান করো, দুনিয়াতে এতটা ব্যালেন্সের মালিক তুমি আমাকে করে দাও। আল্লাহ বলছেন তাদের যে কৃতকর্ম, তাদের যে আমল, এটার বিনিময় স্বরূপ আমি আল্লাহ দুনিয়াতেই তাদেরকে পরিপূর্ণ করে দিই। তারা দুনিয়া আল্লাহর কাছে চায়, আল্লাহ তাদেরকে দুনিয়াও দিয়ে দেন। এর পরের আয়াত, যে এই আয়াতটা খুব ভয়ঙ্কর। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাত, ও হে মানুষ জেনে রাখো, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের জন্য আখিরাতে ইল্লান নার, আখিরাতে আগুন ছাড়া, জাহান্নাম ছাড়া আর কিছু নেই।
ওই সমস্ত মানুষ। আপনি সেই দুনিয়াকেই গ্রহণ করে নিলেন আর সেই দুনিয়ার পিছনে ছুটে রইলেন, দিন ধর্মের প্রতি ভ্রুক্ষেপ করলেন না। অথচ আপনাকে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন, বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে বেড়াচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত কতই না উত্তম তোমার জন্য, কতই না উত্তম। এই সামান্য দুনিয়ার জন্য ওই পরকালীন জীবনের যে সীমাহীন জীবন, সেই জীবনকে নষ্ট করতেছে মানুষ। আল্লাহ বারবার বলতেছেন, বারবার বলতেছেন। কিন্তু এই দুনিয়াতে যে কষ্ট, এই কষ্ট স্বীকার করতে আমরা কেউ রাজি না। দুনিয়াতে খালি সুখের পিছনে আমরা দৌড়াচ্ছি, সুখের পিছনে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না। মুসলিমদেরকে পরকালমুখী হতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা পরকালীন জীবনের জন্য অগ্রিম কিছু পাথেয় সংগ্রহ করে নাও দুনিয়া থেকে। কতটুকু করেছেন পাথেয় সংগ্রহ বলেন? বাবা, আপনার জীবনে তো আপনি ত্রুটি রাখেন না এমন কোন বিষয়বস্তু যেটা আপনার চাওয়া পাওয়া ছিল। আপনি চেয়েছেন বাড়ি, বাড়ি করেছেন। চেয়েছেন গাড়ি, গাড়িও করেছেন। আপনি চেয়েছেন মান মর্যাদা, সেটাও করেছেন। কিন্তু পরকালীন যেই জীবন, যেই জীবনের জন্য আল্লাহ সংগ্রহ করতে বলেছেন পাথেয়, সে জীবনের জন্য কতটুকু করেছেন? এই হিসাব কি মিলিয়েছেন কখনো? কতটুকু করেছেন? সাহাবাই কেরামের দৃষ্টিভঙ্গি আপনি জানেন দুনিয়ার প্রতি। আবু যার রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী। দেখেন, আবু যার রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তার ঘরে আরো কিছু সাহাবী প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখতেছেন যে তার ঘরে তেমন কিচ্ছু নেই। কি আছে তার ঘরে? ঘরটা খেজুর পাতার ছাউনি দিয়ে ঘেরা। আপনারা আলোচনার দিকে একটু মনোনিবেশ করুন। ঘরটা খেজুর পাতার ছাউনি দিয়ে ঘেরা। পানি পান করার জন্য একটা মগ জাতীয় কিছু আছে, গায়ে দেওয়ার জন্য একটা মাদুলি আছে, যেটা দিয়ে সে ঘুমায়, এতটুকুই। ওই সমস্ত সাহাবীরা সেই ঘরে প্রবেশ করে বলতেছেন যে, আবু যার, মনে হয় এই ঘরটা ছাড়াও তোমার আরেকটা ঘর আছে, তাই না? এই ঘর ব্যতীত মনে হয় আরেকটা তোমার ঘর আছে। তখন আবু যার রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, না, এটাই আমার ঘর, আর কোনো ঘর নেই। তখন সাহাবীরা বলতেছেন যে, আবু যার, মানুষের ঘরে একটু সুন্দর আসবাবপত্র থাকা, ঘরটাকে একটু পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা, এটা তো দোষের কিছু না, আসলেই দোষের কিছু না। কারণ আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আর পবিত্রতা, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমরা জানি। সেই দৃষ্টিকোণ থেকেই সাহাবীরা বলতেছেন যে ঘরটাকে সুন্দর করে রাখা, পরিপাটি করে রাখা, ঘরে একটু ভালো আসবাবপত্র রাখা, এটা তো দোষের কিছু না। তখন আবু যার রাদিয়াল্লাহু আনহুর অ্যানসার কি জানেন? আবু যার রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে, সাহাবীরা, তোমরা যেই ঘরে থাকো, এই ঘরের মালিক তোমাদেরকে যদি নোটিশ দেয়, ঘোষণা দিয়ে দেয় যে 2 দিন পরে, 5 দিন পরে, 10 দিন পরে এই ঘরটা তোমাকে ছেড়ে দিতে হবে, এই ঘরে আর তুমি থাকতে পারবে না, তখন কি তোমরা সেই ঘরে ভালো সুন্দর আসবাবপত্র জমা করবে, ঘরটাকে একটু পরিপাটি করে রাখবে? তখন সাহাবীরা বলতেছেন, না, 2 দিন পরে, 5 দিন পরে তো ঘরটা ছেড়েই দিব, এই ঘরে এত সুন্দর আসবাবপত্র, দামি বস্তু এনে লাভটা কি, ফায়দা কি? তখন আবু যার রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে, আমি যেই ঘরে থাকি, যেই ঘর আমার দেখতেছো, আমি যেই ঘরে থাকি, এই ঘরের মালিক তো আমাকে অলরেডি নোটিশ জানিয়েই দিয়েছেন, আবু যার, ঘর কিন্তু তোমাকে যে কোনো সময় ছেড়ে দিতে হবে, এই ঘর কিন্তু তোমাকে যে কোনো সময় ছেড়ে দিতে হবে। সেই ভয়ে আমি আবু যার কিছু করিনি। এটা ছিল সাহাবায়ে কেরামের দুনিয়ার প্রতি দৃষ্টিভঙ্গি। আর এই দুনিয়ায় আপনাকে আমাকে এমন ভাবে গ্রাস করলো যে আমরা আল্লাহকে ভুলে গেলাম, পরকাল ভুলে গেলাম, দিন ধর্ম ভুলে গেলাম। এই দুনিয়ার পিছনে আপনি ছুটতেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ দুনিয়ার এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। দেখেন, যেটা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আপনার আমার ঈমান যখন চূড়ান্ত হয়ে যাবে, আল্লাহর প্রতি যখন আমরা চূড়ান্ত বিশ্বাস করতে পারবো, তখন আমল থেকে দূরে আমাদেরকে কেউ রাখতে পারবে না। কিন্তু আপনি আমি, আপনার আমার ঈমানটাকে এখনো চূড়ান্ত করতে পারিনি, যে নামাজ না পড়লে সে ব্যক্তি আর মুসলিম থাকে না, ইসলামে তার আর কোনো অস্তিত্ব থাকে না। এই বিশ্বাসটা আপনি কিভাবে করেন, বা এটার প্রতি কিভাবে আপনি ঈমান বিশ্বাস রাখেন, আকীদা রাখেন? বলেন। ইসলামই আপনার কোনো স্থান নেই, আর ইসলাম ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো ইবাদত বা অন্য কোনো ধর্মকে গ্রহণই করবেন না। একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে আল্লাহর কাছে ইসলাম। আপনি আমি নামাজ না পড়ার কারণে আজকে ইসলাম থেকে একেবারে খারিজ, একেবারে দূরে সরে গেলাম। দেখেন, যারা আজকে এই নামাজ পড়ে না, দিন ধর্মের প্রতি ভ্রুক্ষেপ করে না, দিন ধর্মের প্রতি ঝুঁকে না,
পরকালের চিন্তা ভাবনা করে না, এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা আয়াত নাযিল করছেন। আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি তার প্রতিপালকের জিকির থেকে উদাসীন হয়ে গিয়েছে, যে ব্যক্তি তার রবের জিকির থেকে গাফেল হয়ে গিয়েছে, যে ব্যক্তি দিন ধর্মের প্রতি ভ্রুক্ষেপ করে না, যে ব্যক্তি মনে করে না আমি মুসলিম, আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যে ব্যক্তি মনে করে না যে আমি খাচ্ছি যেটা এটা হালাল হওয়া লাগবে, আমার ইবাদতগুলো কবুল হওয়ার জন্য আমার খাওয়াটা হালাল করতে হবে, আমার ইনকামটা হালাল হতে হবে, আমার সুরতটা রাসূলের সুন্নাহ অনুযায়ী থাকতে হবে, রাসূলের আদর্শ অনুযায়ী থাকতে হবে, এটা যারা মনে করে না, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ এ সমস্ত মানুষের জীবনটাকে সংকুচিতময়, লাঞ্ছনাময় করে দিব। যদিও এই ব্যক্তি দুনিয়ার জীবনে একটা বিলাসবহুল জীবন যাপন করতে পারবে। আজকে দেখবেন, বলতে পারেন আপনি যে হুজুর অনেক মানুষ তো আজকে দিন ধর্ম মানে না, আল্লাহর ইবাদত করে না, অথচ দুনিয়াতে খুব সুন্দর লাইফ লিড করতেছে, দুনিয়াতে ভালো একটা জীবন যাপন করতেছে। হ্যাঁ, ভালো জীবন যাপন, বিলাসবহুল জীবন যাপন করতে পারবে, কিন্তু শান্তিপূর্ণ জীবন যাপন সে করতে পারবে না। কারণ শান্তি আসে কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে শান্তি আসে? আল্লাহর পক্ষ থেকে, যেটা আপনি পৃথিবীর কোনো টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কিনতে পারবেন না, পারবেন না। আপনি দেখেন না ওই যেই ব্যক্তি লক্ষ লক্ষ টাকা উপার্জন করে মাসে, এই ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে আর তার কানে একটা ফোন লাগিয়ে এভাবে কথা বলে যাচ্ছে। কেন? এই ব্যক্তির হাতে 2 মিনিট সময় নেই সে দাঁড়িয়ে কথা বলবে। এই যে ব্যস্ততা, এই ব্যস্ততা দিয়ে আল্লাহ তার জীবনকে লাঞ্ছনাময়, কষ্টময় করে দিবেন। এই ব্যক্তির জীবনে সুখ থাকবে না, কারণ সুখ আসে আল্লাহর পক্ষ থেকে, শান্তি একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। আর এই শান্তি পাওয়া যায় একমাত্র তার ইবাদতের মাধ্যমেই। যারা আজকে ইখলাসের সাথে, বিশুদ্ধতার সাথে আল্লাহর ইবাদতে নিমজ্জিত আছে, তারা বলতে পারবে এখানে কি সুখ, কি শান্তি পাওয়া যায়, কি সুখ, কি শান্তি পাওয়া যায়। তো আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলছেন এই ব্যক্তির জীবন থেকে আল্লাহ এই সুখ শান্তিটাকে কেড়ে নেবেন। যদিও সে 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করবে, যদিও সে বিলাসবহুল জীবন যাপন করবে, কিন্তু সুখ শান্তি এই ব্যক্তির জীবনে থাকবে না, অশান্তি লেগেই থাকবে। এটা তো দুনিয়ার জীবন। পরকালে এই ব্যক্তির রেজাল্ট কি? আল্লাহ বলছেন ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামত দিবসে আল্লাহ এই ব্যক্তির দৃষ্টিশক্তিকে অন্ধ করে দিবেন, কেড়ে নিবেন আল্লাহ। তারা আল্লাহর কাছে বলবে ক্বালা রাব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, আপনি কেন আমাকে অন্ধ করলেন? অথচ দুনিয়ার জীবনে আমি ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন, দুনিয়াতে তো আমি সবকিছু দেখতে পেতাম, আজকে আপনি আমাকে কেন অন্ধ করলেন? তখন আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার নিকট বিভিন্ন হুজুরেরা, বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন জুমার খুতবায়, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন ওয়াজ মাহফিলে আমি আল্লাহর এই আয়াতগুলো পেশ করে শোনাইনি তোমাদেরকে, যে তোমাদেরকে মুসলিম হওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, দিন ধর্ম ঠিক রাখার জন্য মা বোনদেরকে পর্দা করতে হবে, এই বিষয়গুলো কি তোমাদেরকে শোনায়নি? তখন তারা বলবে হ্যাঁ শুনিয়েছিল। নাম, ইয়া আল্লাহ, আমাদেরকে এগুলো শুনিয়েছিল, এই মেসেজগুলো, বার্তাগুলো আমাদের কাছে পৌঁছেছিল। আল্লাহ বলবেন তখন তোমরা কি করেছিলে? তখন তারা বলবে আমরা তো মুখ ফিরিয়ে নিয়েছিলাম, আমরা তো এটাকে উপেক্ষা করে চলেছিলাম। আল্লাহ বলবেন দুনিয়ার জীবনে যেভাবে আমি আল্লাহকে তোমরা উপেক্ষা করে চলেছিলে, আমি আল্লাহর দিন থেকে, ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, যেভাবে আমি আল্লাহকে দুনিয়ার জীবনে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে গেলাম, আমি আল্লাহ তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। বাঁচার পথ দেখান আপনি এবার। আল্লাহ যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, বা কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনাকে ভুলে যায়, পৃথিবীর কোনো শক্তি নেই, বা আপনার আমার এই জিন্দিগির আমল দিয়ে জান্নাত কিনা সম্ভব নয়। এক ব্যক্তি যদি তার জীবনে আল্লাহর দিয়া প্রত্যেকটা হুকুম আহকাম বাস্তবায়ন করে, এরপরেও কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তার প্রতি দয়াশীল না হয়, ক্ষমাশীল না হয়, অনুগ্রহশীল না হয়, এই ব্যক্তির বাঁচার পথ নেই, পথ নেই। একটা হাদিস আপনি নিয়ে নেন যে কিয়ামতের ময়দানে এমন এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির করবেন, তাকে জিজ্ঞেস করবেন বান্দা তুমি কি তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাও, নাকি আমি আল্লাহর দয়ার মাধ্যমে, অনুগ্রহের মাধ্যমে জান্নাতে যেতে চাও? এই ব্যক্তি চিন্তা করবে যে দুনিয়াতে তো আমি প্রত্যেকটা হুকুম আহকাম বাস্তবায়ন করেছি, এত কষ্ট করে 60, 70, 80 বছর লম্বা জিন্দেগিতে আল্লাহর আমলগুলো বাস্তবায়ন করেছি, কাজে আল্লাহ আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই, যেহেতু এটা আমার কষ্টের অর্জিত আমল। তখন আল্লাহ ফেরেশতাকে বলবেন ফেরেশতা, এই ব্যক্তিকে জাহান্নাম থেকে 500 বছর দূরত্বের রাস্তা এত দূর দিয়ে একটু হাঁটিয়ে নিয়ে আসো।
ফেরেশতা যখন এই ব্যক্তিকে জাহান্নাম থেকে 500 বছর দূরত্বের রাস্তা এত দূর দিয়ে হাঁটাতে নিয়ে যাবেন, এই ব্যক্তি পানির পিপাসায় এতটা পিপাসিত হবে, এতটা ক্লান্ত হবে, সে পানি পানি বলে চিৎকার শুরু করে দিবে। ফেরেশতা এক গ্লাস ঠান্ডা পানি তার সামনে নিয়ে আসবেন, নিয়ে আসার পর ফেরেশতার কাছে এই ব্যক্তি পানি চাইবে। ফেরেশতা তখন বলবে যে তোমাকে পানি দিতে পারি, বিনিময় স্বরূপ তোমার আমলগুলোকে দিয়ে দিতে হবে। এই ব্যক্তি এতটা পিপাসিত ক্লান্ত হবে, সে তার এই লম্বা 60, 70, 80 বছর জিন্দিগির আমলের চিন্তা করবে না। তখন সে তার আমলগুলোকে দিয়ে এক গ্লাস পানি নিয়ে নিবেন। আল্লাহ তখন বান্দাকে বলবেন, বান্দা তোর এই লম্বা 60 বছর, 70 বছর, 80 বছর কষ্টের অর্জিত আমলের বিনিময় যদি হয় এক গ্লাস পানির সমপরিমাণ, তাহলে এই আমল দিয়ে, এই টুকটাক আমল দিয়ে কিভাবে আমি আল্লাহর সুমহান জান্নাত পেতে চাও? আপনি বলেন তো সম্ভব? কখনো সম্ভব না। প্রয়োজন হচ্ছে আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ তাদের উপর দয়াশীল, ক্ষমাশীল হবেন না যারা আজকে আল্লাহর এই দিন থেকে, ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যারা দিন ধর্মের প্রতি ভ্রুক্ষেপ করে না, যারা মনে করে না যে আমরা মুসলিম, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যারা এটা মনে করে না, তাদের প্রতি আল্লাহ বিন্দুমাত্র দয়াশীল, ক্ষমাশীল হবেন না কিয়ামতের ময়দানে, হবেন না। সালাতের কথা কেন বললাম? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে জিকির শব্দ দ্বারা সালাতকে বুঝিয়েছেন, যেটা আপনারা সূরা তাহার মধ্যে পাবেন। আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ফা'বুদনি, অতএব আপনি আমার ইবাদত করুন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং সালাতের মাধ্যমে আপনি আপনার রবের জিকির করুন। তার মানে জিকির মানেই হচ্ছে সালাত আদায় করা। আর আল্লাহ এখানে বলছেন, ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মানে সালাত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সালাত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনি আজকে ভাবতেছেন যে আমি সালাত পড়ি না, কিন্তু ঈমান মজবুত আছে, জান্নাতে চলে যাব। কিন্তু যারা সালাত পড়ে এরাও যে জাহান্নামে যাবে আপনি জানেন? আপনি আজকে যারা সালাত পড়তেছেন আর ভাবতেছেন যে নাজাত পেয়ে যাব কিয়ামতের ময়দানে, আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আল্লাহর ওই আয়াত মিথ্যা হয়ে যাবে। কোন আয়াত? আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি ব্যক্তির জন্য দুর্ভোগ, নামাজ আদায়কারী ব্যক্তির জন্য দুর্ভোগ। মুসল্লি কাকে বলা হয়? যে ঈদের দিন আইসা সালাত পড়ে, এই ব্যক্তিকে মুসল্লি বলে? জুমার দিনে সালাত আদায় করে একে মুসল্লি বলে? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে একে মুসল্লি বলে। আর আল্লাহ বলছেন এই মুসল্লির জন্যও দুর্ভোগ। এটা কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, গাফেল, যারা সালাতটাকে পড়তেছে নিজেদের মন মতো করে, উদাসীন, গাফেল। সালাত দ্বারা কারা নাজাত পাবে? এটাও আল্লাহ বলছেন সূরা মুমিনুন 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের ক্ষেত্রে বিনয়ী, নম্র। আপনি 20 বছর 30 বছর ধরে সালাত পড়েন, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বাবা সালাতে বিনয়ী নম্রতা বলতে কি বোঝেন, আপনি বলতে পারবেন না। অথচ আপনি সালাত পড়ে যাচ্ছেন। বিনয়ী নম্রতা কি এটা আপনি জানেন না, বুঝেন না। অথচ সালাতে এই বিনয় নম্রতা না থাকলে এই সালাত দ্বারা আপনি কিয়ামতের ময়দানে নাজাত পাবেন না। কোরআন এবং হাদিসে যত বিষয়বস্তু এসেছে সালাতের ব্যাপারে, যে সালাত দ্বারা যারা নাজাত পাবে, জান্নাত পাবে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলছেন বিনয়ী নম্রতা, ইখলাস, বিশুদ্ধতা। আপনি হাদিস নিয়ে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফাজ আলাইহা, যে ব্যক্তি তার সালাতকে হেফাজত করবে। এখানেও আল্লাহ বলেন নাই বা রাসূল বলেন নাই যে ব্যক্তি সালাত আদায় করবে। সালাত আদায় একটা, সালাতের হেফাজত আরেক বিষয়। সালাত আদায় করা একটা, সালাতকে বিনয় নম্রতার সাথে পড়া আরেক বিষয়। রাসূল বলছেন, মান হাফিজ আলাইহা, যে ব্যক্তি তার সালাতকে হেফাজত করবে, কানাত লাহু নূরা, তার জন্য এই সালাত কিয়ামতের ময়দানে হবে নূর, মানে আলো, যে আলো দ্বারা সে ফুলসিরাত পার হয়ে যাবে। ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই ব্যক্তির জন্য হবে বুরহান, মুক্তির পথ, নাজাতের উসিলা। প্রক্ষান্তরে রাসূল বলছেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি তার সালাতকে হেফাজত করবে না, সালাত পড়বে মানুষকে দেখানোর জন্য, সালাত পড়বে সমাজের নিজের মান মর্যাদা বৃদ্ধির জন্য, সালাত পড়বে মানুষ তাকে দেখলেই সালাম দিবে, এরকম কোনো উদ্দেশ্য নিয়ে, রাসূল বলছেন এই ব্যক্তির সালাত কিয়ামতের ময়দানে নূর হবে না, মুক্তির পথ হবে না, নাজাতের উসিলা হবে না। কি হবে? বরং আল্লাহ নবী বলছেন, ইয়াউমাল কিয়ামাতি, এই ব্যক্তির কিয়ামত হবে, এই ব্যক্তির হাসর হবে, এই ব্যক্তির হিসাব নিকাশ হবে মা কারুনা, কারুনের সাথে, ওয়া ফিরআউনা, ফিরআউনের সাথে, ওয়া হামানা, হামানের সাথে, ওয়া উবাই ইবনে খালফ, এবং উবাই ইবনে খালফ, এই 4টা বিশিষ্ট কাফেরের সাথে। যে ব্যক্তি তার সালাতকে হেফাজত করে না। আর আপনি ভাবতেছেন সালাত না পড়েই তো আমি মুসলিম, সালাত না পড়েই তো আমি আমার ঈমান দিয়ে জান্নাতে চলে যাব।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি বলেন কি এমন পেয়ে গিয়েছেন, আপনার কাছে এমন কি বিষয়বস্তু আছে বলেন, যেই বিষয়বস্তুর দ্বারা আপনি দাবি করেন যে কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবেন। আপনার ঘরে ওই বৃদ্ধ বাবা, বৃদ্ধ চাচা আছে না, যে শীতের রাত্রে ওই কনকনে ঠান্ডা পানি দিয়ে অজু করে ফজরের সালাত আদায় করে? আপনার বাবা আপনার দাদাকে বলে দেন যে বাবা দাদা আমার কাছে এমন একটা বিষয় আছে, যেই বিষয় ফলো করলে নামাজ না পড়লেও জান্নাত পাওয়া যায়। তাকে বলে দেন। একেতে সালাত পড়ে না, দ্বিতীয়ত দেখেন কত বড় তাকওয়া বিরোধী কথা, যে নামাজ না পড়লেও নাজাত পেয়ে যাব। কি পেয়ে গিয়েছেন এমন বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো কথা হচ্ছে ঈমান বিধ্বংসী কথা, ঈমানকে ধ্বংস করে দেয় একেবারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে মুসলিম হওয়ার জন্য, নিজেদেরকে মুসলিম প্রমাণ করার জন্য অন্তত 5 ওয়াক্ত সালাত আপনাকে আমাকে আদায় করতেই হবে, থাকতেই হবে, আপনার আমার জীবনে থাকতেই হবে। মৃত্যুর আগে আমাদেরকে মুসলিম হয়ে কবরে যেতে হবে, এটা হচ্ছে আল্লাহর চূড়ান্ত কথা আমাদের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলিম না হয়ে কবরে এসো না। এই কথাগুলো আল্লাহ কেন বলেছেন? এই কথাগুলো কাদেরকে আল্লাহ বলেছেন? কবে আপনারা বুঝবেন? আপনাদেরকে বুঝালে কবে বুঝবেন বলেন? কবে আপনার আমার জ্ঞান ফিরবে? আপনি মনে রাখেন যে কোরআন এবং হাদিসের কথা যদি আপনার চিন্তাধারায় বিপ্লব ঘটাতে না পারে, আপনার জীবনে পরিবর্তন বয়ে আনতে না পারে, বাকি আপনার আমার জন্য আর কোনো মেডিসিন নেই, আর কোনো ট্রিটমেন্ট আপনার আমার জন্য নেই। যেই মেডিসিন সেবন করলে আপনি নিজেকে পরিশুদ্ধ করতে পারবেন, এগুলি। আর কোন রাসূল আল্লাহ আকাশ থেকে প্রেরণ করবেন না বা পাঠাবেন না যে রাসূল এসে আপনাকে হেদায়েতের বাণী শোনাবে। এমন কোন কিতাব আল্লাহ আপনার উপর অবতীর্ণ করবেন না যেই কিতাব থেকে আপনি নিজেকে শুধরে নিতে পারবেন। যা অবতীর্ণ হওয়ার, যা আসার এসে গেছে, যা হওয়ার হয়ে গিয়েছে। দেখার বিষয় আপনি আমি নিজেকে কতটা পরিবর্তন করতে পেরেছি, এটা হচ্ছে দেখার বিষয়। এখনো কেন পারলাম না পরিবর্তন করতে? কেন পারলাম না নিজেদেরকে পরিবর্তন করতে? আপনি ওই চিন্তাধারায় বসে আছেন যে চুলদাড়ি যেদিন পাকবে সেদিন থেকে আল্লাহর ইবাদত করব, চুলদাড়ি যেদিন পাকবে সেদিন থেকে আল্লাহর ইবাদত করব। আপনার আমার এই দৃষ্টিভঙ্গি কত নোংরা আপনি জানেন? আপনি যদি ইসলামকে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, দেখবেন এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল যাদের দ্বারা, তাদের বয়স ছিল একেবারে 10 থেকে 20 বছর বয়স। 10 থেকে 20 বছর বয়স যারা, এদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল এই পৃথিবীতে। আর আপনি আমি বসে আছি, আমাদের চুলদাড়ি যেদিন পাকবে সেদিন আমরা আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকবো। আপনাকে একটা হাদিস শোনাই, দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সে ইসলাম গ্রহণ করেনি তখন, তার বয়স হচ্ছে 7 থেকে 8 বছর। কয় বছর? 7 থেকে 8 বছর বয়সে একটা বাচ্চা ইসলাম গ্রহণ করেনি তখন। সে কি করত? বকরি চড়াতো, রাখাল ছিল, মাঠে বকরি চড়াতো। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় তখন ওই ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে বলতেছেন যে তোমার কাছে এমন কোন বকরি আছে যেই বকরি থেকে দুধ পান করা যাবে? এই ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ, সে বলতেছেন যে হ্যাঁ, আমার কাছে এমন একটা বকরি আছে যেটা থেকে দুধ পান করা যাবে, কিন্তু আমি এটা আপনাকে দিতে পারবো না। কেন? এটা আমার কাছে আমানত, আর এই আমানতের রক্ষাকারী হিসাবে আমি একজন বিশ্বস্ত ব্যক্তি। এই কথাটা বলেন তো কয় বছরের বাচ্চা বলেছিল? 7 থেকে 8 বছরের একটা বাচ্চা, সে রাসূলের মুখের উপর বলতেছেন যে আমার কাছে এমন বকরি আছে, দিতে পারবো না আপনাকে। কেন? আমার কাছে এটা আমানত, এই আমানতের হেফাজতকারী হিসাবে আমি একজন বিশ্বস্ত ব্যক্তি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন যে তোমার কাছে এমন কোন বকরি আছে যেটা দুধ দেয় না? এমন কোন বকরি থাকলে আমাকে দাও, তাহলে তো তোমাকে তোমার মালিকের কাছে আর কোনো জবাবদিহিতা করতে হবে না। তো তখন ওই বাচ্চা সাহাবী বলতেছেন যে হ্যাঁ, আমার কাছে এমন বকরি আছে যেটা দুধ দেয় না। অতবার এই বকরিকে যখন সামনে আনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার এই বরকতময় হাত দিয়ে বকরির স্তনে হাত বুলালেন, সাথে সাথে এই বকরির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। এই দৃশ্য এই ছোট্ট বাচ্চা, 7-8 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বকরি থেকে নিজে দুধ পান করলেন, সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাকেও দুধ পান করালেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজের এই বরকতময় হাত দিয়ে বকরির স্তনে হাত বুলানোর সাথে সাথেই বকরির স্তন সেই আগের নেই আবার ফেরত চলে গেল। এই দৃশ্য এই ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখেছেন। দেখে বলতেছেন যে এই ব্যক্তি কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, কে ইনি? কে এমন অলৌকিক ব্যক্তি? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইনি হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন বলেছেন তখন এই ছোট্ট বাচ্চা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর রাসূল, কাজে আপনি আমাকে কোরআন থেকে আরো কিছু নসিহত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন থেকে আরো কিছু নসিহত করার ফলে সেই 7-8 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ তখনই ইসলাম গ্রহণ করে নিলেন। এটা কত বছর বয়সী বাচ্চার দ্বারা হয়েছিল? কিন্তু আপনার আমার দৃষ্টিভঙ্গি কি, আপনার আমার চিন্তা ভাবনা কি? আমাদের বাচ্চা বা আমাদের বয়স তো এখন 10 বছর, 15 বছর, 20 বছর। আরে আমাদের বয়স যখন 40 হবে, চুলদাড়ি পাকবে, তখন আমরা ইবাদত করব, তখন আমরা ইসলামের দিকে ঝুঁকবো। এর আগে ইসলামের দিকে ঝুঁকার কোনো দরকার নেই। আপনার চিন্তা ভাবনা এটা যে এই 10 বছর 15 বছরের বাচ্চা কি করবে, এখন কি বুঝবে ইসলামের? সে এখন একটু গান বাজনাতে লিপ্ত থাকবে, সে এখন একটু ফ্রি মিক্সিং এ লিপ্ত থাকবে, সে এখন একটু মোবাইলে আসক্ত থাকবে, সে এখন একটু অবাধ মেলামেশা করবে। এটা হচ্ছে আপনার আমার দৃষ্টিভঙ্গি। অথচ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল এই 10 থেকে 20 বছর বয়সী বাচ্চাদের মাধ্যমে, এ সমস্ত সাহাবীদের মাধ্যমে। তো এই দৃষ্টিভঙ্গি, এই কনসেপ্ট কোত্থেকে তৈরি হলো বলে? কোত্থেকে তৈরি হলো? ইসলামকে জানার চেষ্টা করি না, ইসলামকে বোঝার চেষ্টা করি না, দিনকে বুঝি না। দিনকে মনে হয় আমাদের কাছে খুব সহজ, তাই না? খুব সহজ মনে হয় দিনকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাদিরু বিল আ'মালি ফিতানা কাকিতা'ইল লাইলি মুযলিমা ইউসবিহু আর-রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবি'উ দীনাহু বি'আরাদিন মিনাদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী সহ সমস্ত উম্মতকে লক্ষ্য করে বলতেছেন যে বাদিরু বিল আ'মালি ফিতানা, এই পৃথিবীতে রাতের আধারের মতো ফিতনা আসার পূর্বেই তোমরা আমল করে নিজেদের মান মর্যাদা সম্মানকে বৃদ্ধি করে নাও। রাসূল বলছেন, কেননা এই পৃথিবীতে যখন ফিতনা চলে আসবে, ফিতনা যখন চলে আসবে, তখন তোমাদের একে একে আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, চাইলেও আর আমল করতে পারবে না। এমন ফিতনা, এমন সিচুয়েশন এই পৃথিবীতে তৈরি হয়ে যাবে। সেই সিচুয়েশনের আপনি কিছুটা নমুনা ইতিপূর্বে একটু তাকালেই দেখতে পারবেন। কিছুদিন পূর্বে করোনা হয়নি, করোনা ভাইরাস? এই করোনা ভাইরাসে কি মসজিদে তালা লেগে যায়নি? বলেন, এই মসজিদে এসে কি মানে নাচানাচি গান গাওয়া হয় এমন কিছু, নাকি আল্লাহর ইবাদত করা হয়? আপনি আল্লাহর ইবাদত করতেছেন, আপনি আর আপনার রবের ইবাদত করতে চাইতেছেন, কিন্তু সেখানে আপনাকে বাধা দেওয়া হচ্ছে, আপনার মসজিদে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে। বা যে সমস্ত মসজিদে পারমিশন ছিল সালাত আদায়ের, সেখানে অল্প কয়েকজন সালাত আদায় করতে পারবে, দূরত্ব মেনটেন করে, মুখে মাস্ক লাগিয়ে। এমনটা হয়েছিল না? এমনটা হয়েছিল। আপনি আপনার রবের, সেই রবের সামনে দাঁড়াবেন নিজের ফেস নিয়ে, সেই ফেসটাকে ওপেন করে দাঁড়াতে পারছেন না। এটা কি ফিতনা নয়? বলেন, এটা ফিতনা নয়? ওই করোনার সময় হজ বন্ধ হয়ে যায়নি? হজ যারা করতে চেয়েছিল, এরা কি করতে পেরেছিল? অনেকেই আশায় ছিল হজ করবে, কিন্তু এর পূর্বেই তাদের মৃত্যু চলে এসেছে, করতে পারেনি। কেন? এই পৃথিবীর ফিতনা, পৃথিবীতে ফিতনা চলে এসেছে। এজন্য রাসূল বলছেন বাদিরু বিল আ'মালি ফিতানা, এই পৃথিবীতে রাতের আধারের মতো ফিতনা আসার পূর্বেই তোমরা আমল করে নিজেদের মান মর্যাদা সম্মানকে বৃদ্ধি করে নাও। যেভাবে মান মর্যাদা সম্মান বৃদ্ধি করেছেন সাহাবায়ে কেরাম, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, যাদের জন্য আমরা বলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদা, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কিন্তু আমল কোথায় আমাদের? বলেন, আপনি আর কোন ফিতনার জন্য অপেক্ষা করতেছেন? ওই দাজ্জাল আগমন কখন ঘটবে, ইমাম মাহদী কখন আসবে, এই আশায় বসে আছেন। আর এই ফিতনাতেই তো আপনি টিকতে পারছেন না। এই ফিতনার জোয়ারেই তো আমি গা ভাসিয়ে দিচ্ছি, দিন ধর্ম ঠিক রাখতে পারছি না, সব একত্র করে দিচ্ছি, দুনিয়ার সামান্য বিনিময়ের কারণে দিনকে বিক্রি করে দিচ্ছি। রাসূল শেষের বাক্যে যেটা বলেছেন যে ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য সামগ্রীর কাছে মানুষ তার দিনকে, ধর্মকে, ঈমানকে বিক্রি করে দিবে। সামান্য সামগ্রীর বিনিময়, সামান্য সামগ্রীর বিনিময়। আপনি কোন ফিতনার জন্য অপেক্ষা করতেছেন? দাজ্জালের ফিতনা? আরে দাজ্জাল তো তখন হাতে জান্নাত জাহান্নাম দেখাবে, ওটা কেমন ফিতনা হবে বলেন? ওই ফিতনার জন্য আপনি অপেক্ষা করতেছেন? এই পৃথিবীতে ফিতনা যা আসার চলে এসেছে, আরো কি হবে সামনে বলা যায় না। উচিত হচ্ছে আমাদেরকে আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকা, পরকালের দিকে ঝুঁকা, পরকালমুখী হওয়া। এই দুনিয়ার বিভরতা থেকে, দুনিয়ার মোহ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই দুনিয়া আপনাকে আমাকে নাজাত দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, এই হাদিসটা বলি আমি খুতবা শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, আল্লাহ এই দুনিয়ার শাহাওয়াত দিয়ে, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, চাকচিক্যময় জীবন দিয়ে জাহান্নামটাকে ঢেকে দিয়েছেন। আপনি যেই দুনিয়ার পিছনে সুখ শান্তি খুঁজতেছেন, আপনি যেই দুনিয়ার পিছনে চাকচিক্যময় জীবন খুঁজতেছেন, এই দুনিয়ার এই চাকচিক্যময় সুন্দরময় জীবনের নিচেই অবধারিত জাহান্নাম।
অবধারিত জাহান্নাম এটার নিচে। ওয়াজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, আর আল্লাহ জান্নাতটাকে ঢেকে দিয়েছেন দুনিয়ার কষ্ট, লাঞ্ছনা, জুলুম, অত্যাচার, নির্যাতন। এই দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট, অত্যাচার, জুলুম, নির্যাতন সয়ে যায়নি, সহ্য করে যায়নি। অথচ তাকে তো প্রস্তাব দেওয়া হয়েছিল মক্কা মদিনার বাদশা করে দেয়া হবে। এটা কি সে বেছে নিয়েছিল? বেছে নেয়নি। সে বেছে নিয়েছিল তার পরকাল। তার জন্য তাকে এই দুনিয়ার জীবনে এত কষ্ট, লাঞ্ছনা, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করতে হয়েছে। আজকেও যারা কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত দিতে যাচ্ছে, কোরআন এবং সহিহ সুন্নাহ নিজে পালন করতে যাচ্ছে, মানুষকে পালন করার জন্য উদ্বুদ্ধ করতেছে, এরাও দেখবেন যুগে যুগে মানুষের কাছে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, কষ্ট সহ্য করেছে। আমাদের শ্রদ্ধেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সিলেটের মাটিতে মার খেয়েছিল কেন? ওখানে কি ভোট চাইতে গিয়েছিল উনি? কোরআন এবং হাদিসের দাওয়াত দিতে গিয়েছিল। এর জন্যই তার উপর এত বাধা বিপত্তি এসেছিল। কাজেই কোরআন এবং হাদিস আপনি আমি যখন গ্রহণ করব, মেনে নিব, জীবনে বাস্তবায়ন করব, মানুষকে উদ্বুদ্ধ করব, আমাদের জীবনে বাধা বিপত্তি আসবেই আসবে। এই বাধা বিপত্তিকে মেনে নিতে হবে, মেনে নিতে হবে। আল্লাহর কথা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিক, তোমাদের রবের নিকট পৌঁছানো অবধি তোমাদেরকে অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করতে হবে। কিন্তু এই জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, কষ্ট কবে শেষ হবে? ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, যেদিন তোমাদের রবের সাথে তোমাদের মোলাকাত হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে, দেখা মিলবে, সেদিন এই কষ্ট, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কষ্ট সব শেষ হয়ে যাবে, একেবারেই শেষ হয়ে যাবে। তো সেই দিনের আশায় আমরা, যেদিন আমরা আমাদের রবকে স্বচক্ষে দেখব, আমাদের দুনিয়ার যত কষ্ট আছে এই কষ্টকে মোচন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন যেন আমাদেরকে আমাদের রবের দিদার দেখার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। যে কথাগুলি বললাম, কথাগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। যদিও একটু কঠোর ভাষায় আপনাদেরকে বললাম, আসলেই বলতে হয়, যখন মুসলিম সমাজের চরিত্র বৈশিষ্ট্য এমন দেখে তখন আর নিজের কাছে নিজেকে ধুমিয়ে রাখা যায় না। আরে যারা জন্মসূত্রে মুসলিম, যারা বিশ্বাস করে আল্লাহকে, তাদের জীবন আদর্শ, তাদের চরিত্র ইহুদি খ্রিস্টানের মতো হবে, মানে এটা মেনে নেওয়া যায়? আমরা আজকে জানেন কি, আল্লাহকে তো রব হিসাবে মানেই নাই, নিজেদের প্রবৃত্তিকে প্রভু হিসাবে গ্রহণ করে নিয়েছি, যেটা আল্লাহ কোরআনে বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে মুহাম্মদ আপনি দেখেননি, তারা তাদের মনকে, তাদের প্রবৃত্তিকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে। আপনি আজকে আপনার মন চাইবে দেয় আপনি সিগারেট খান, আপনার মন চাইবে দেয় আপনি ঘুষ খান, মন চাইবে দেয় আপনি সুদ খান। এই যে আপনার মনের চাওয়া পাওয়া, এগুলোকে আপনি বাস্তবায়ন করতেছেন, আপনি আপনার মনকে বা আপনার প্রবৃত্তিকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছেন। যেহেতু প্রবৃত্তিকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছেন, কিয়ামতের ময়দানে সেই রব আপনার প্রতি দয়াশীল হবে না। কাজে আসুন এই মনের প্রবৃত্তির অনুসরণ থেকে বের হয়ে এসে আমরা যে স্বীকৃতি দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের জীবনের সকল চাওয়া পাওয়া সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছি, আমাদের জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই। আরে মুসলিমের জীবনে কিভাবে চাওয়া পাওয়া থাকতে পারে? মুসলিম তো স্বীকৃতি দিয়েই দিয়েছে যে আমার জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য, তার মানে আল্লাহ যা চেয়েছেন সেটাই আমি করব, আমার তো কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রকৃত হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। যে কথাগুলি বললাম, প্রত্যেকটা কথার ভিতরে যে কল্যাণগুলো আছে সেই কল্যাণ আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।